আমাদের বদলতে শেষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনার কাছে দুনিয়ার ফিরাউনের পরিকল্পনা ধূলিসাৎ হয়েছে। আল্লাহর পরিকল্পনার কাছে নমরুদের পরিকল্পনা ধূলিসাৎ হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে 15.5 বছর ধরে যারা এদেশের সাধারণ মানুষের উপরে, এদেশের ইসলামী আন্দোলন নেতৃবৃন্দদের উপরে, এদেশের মুফাসসিরদের উপরে, এই দেশের খনি হাসিনা একের পর এক তাদেরকে বাংলার জমিন থেকে তাদেরকে বিদায় করে দিয়ে ষড়যন্ত্র করেছে। আমার আল্লাহ সাদিক থেকে কৌশল করেছেন, ষড়যন্ত্র করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে খনি হাসিনার বাংলাদেশকে আল্লাহ বিদায় করে দিয়েছে। ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থী, আমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থী, আর এই খনি যেন সোনার বাংলাদেশে আর যেন মাথা তারা দিয়ে না উঠতে পারে। আমার প্রিয় যুবক ভাইরা, ছাত্র বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম স্পষ্ট বলেছেন, ওয়া কালু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জালিমেরা কৌশল করেন, জালিমেরা পরিকল্পনা গ্রহণ করেন, আমার আল্লাহ তাআলা পরিকল্পনা করেন। আল্লাহর পরিকল্পনা হচ্ছে শ্রেষ্ঠ পরিকল্পনা, আল্লাহর কৌশল হচ্ছে শ্রেষ্ঠ কৌশল। যুগে যুগে বিশ্রী বাহিনী দিয়ে, ছোট্ট ছোট্ট দল দিয়ে বড় বড় দলকে আল্লাহ পরাজিত করেছেন। পৃথিবীর ইতিহাস বড় বড় দলকে ছোট্ট ছোট্ট দল দিয়ে দুনিয়া থেকে পরাজয় বরণ করিয়েছেন। তদ্রূপ ভাবে বাংলার জমিনে বিশ্রী বাহিনী দিয়ে আল্লাহ খনি স্বৈরাচারীকে বিদায় করে দিয়েছে। এটাই হচ্ছে ইতিহাস, এটা হচ্ছে কি ইতিহাস। তো আসুন অবসর বক্তৃতা আমি দেব না, আমি নিজে ক্লান্ত পরিশ্রান্ত, অত্যন্ত গরমে আমি এতটাই ক্লান্ত, সেটা আমি আপনাদের বুঝে বোঝাতে পারবো না। তো আলহামদুলিল্লাহ রাত অনেক হয়েছে, আমার স্যার অনেক আলোচনা করেছেন, আমি সংক্ষিপ্ত দোয়ার জন্য আপনাদের এখানে বসেছি। আলহামদুলিল্লাহ অল্প পরিসরে আমি একটি হাদিসের একটি অংশ তেলাওয়াত করেছি, একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর আলোকে আলোচনা করেই সংক্ষিপ্ত পরিসরে আমরা দোয়া করে বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদা 67 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, খুব খেয়াল করে শুনুন, রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, কি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, কোন কর্তব্য ছিলেন, আল্লাহ তাআলা এখানে স্পষ্ট পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা আপনি প্রচার করুন, আপনি পৌঁছায় দিন আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যা নাযিল করা হয়েছে, আপনার স্রষ্টার পক্ষ থেকে আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে, আপনি তা মানুষের কাছে প্রচার করুন, তা ফুলে ফুলে বর্ণনা করুন। আল্লাহু ইয়াসফু ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। এই দায়িত্ব যদি আপনি পালন না করেন, এই দায়িত্ব যদি আপনি পালন না করেন, তাহলে যে রিসালাতের দায়িত্ব দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠিয়েছি, তাহলে আপনি সেই দায়িত্ব পালন করলেন না, সেই দায়িত্ব থেকে আপনি দূরে সরে গেলেন। নবীজি এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো বিপদ আসে, কোনো মুসিবত আসে মানুষের পক্ষ থেকে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষেরা যত ষড়যন্ত্র করুক না কেন, মানুষেরা যত আপনার বিরুদ্ধে
সমস্যা করুক না কেন, ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের সমস্ত ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ আপনাকে রহম করবে, হেফাজত করবে। বলে সুবহানাল্লাহ।